মমতা বন্দ্যোপাধ্যায় তখন ঘুগনি কন্যাতে পরিণত হয়েছেন, যিনি বিজিবিএস অর্থাৎ যেটা বিজনেস সামিট, যেখানে হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট নিয়ে কথা হওয়া উচিত, সেখানে যে মুখ্যমন্ত্রী বলেন যে আমি মহিলাদেরকে 1000 টাকা এই জন্য দিই যেন তারা নিজের পায়ে নাকি দাঁড়াতে পারে এবং তারা ঘুগনি তৈরি করে বিক্রি করতে পারে। মানুষের হাতে কাজ নেই পশ্চিমবঙ্গে। 1000 টাকা ডাক্তার দেখাতে গেলে 1000 টাকা ভিজিট এবং তার সাথে ওষুধ কিনতে গিয়ে শেষ হয়ে যায়। আর সেখানে তিনি ঘুগনি বানানোর কথা বলছেন, তো এরকম মুখ্যমন্ত্রীর নাম তো ঘুগনি কন্যাই হওয়া উচিত, অগ্নিকন্যা আর নেই। এখন সবুজ ফাইলে যাই থাকুক না কেন, সেটা নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্তৃক খুব একটা লাভ করতে পারবেন বলে আমার মনে হয় না। কারণ আমাদের সভাপতি বলেছেন, আমিও রিপিট করছি, যদি এসআইআর নাও হয়, ইডি সিবিআই যেন পশ্চিমবঙ্গে যদি আর একবারও যদি না আসে, তবুও ভারতীয় জনতা পার্টি এবার জিতবে, কারণ জনগণ সেই সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় এজেন্সি প্রেস রিলিজ করেছে, কেন্দ্রীয় এজেন্সি প্রেস রিলিজ দিয়েছে, তো আপনি মনে হয় জানেন না। কুণাল ঘোষ একটা টুইট করেছে যে আইপ্যাকের দপ্তরে যে ইডি আনা হয়েছিল, এটা দেখে মনে হচ্ছে গোটাটাই রাজনৈতিক ষড়যন্ত্র। সেটা কি আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে হয়েছিল? দাদাই বাকি। দেখুন, প্রথম কথা হচ্ছে যে একটি প্রাইভেট সংস্থার সাথে তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক, প্রথম কথা হচ্ছে এটা। আমরা প্রচুর প্রাইভেট সংস্থাকে কাজে লাগাই, কিন্তু সেই প্রাইভেট সংস্থা যদি কোনো দুর্নীতি করে তার দায়িত্ব আমাদের না। সেরকম তৃণমূল কংগ্রেস যদি প্রাইভেট সংস্থাকে দিয়ে যদি সত্যিকারের রাজনৈতিক কাজ করায়, যদি শুধু রাজনৈতিক কাজ করায়, তাহলে তো তৃণমূল কংগ্রেসের ভয় পাওয়ার কথা না। প্রশ্ন তো কুণাল ঘোষকে করা উচিত যে আইপ্যাক একটি প্রাইভেট সংস্থা, একটি প্রাইভেট কোম্পানি, তো প্রাইভেট কোম্পানিকে বাঁচাতে মুখ্যমন্ত্রী নিজে চলে যাচ্ছেন, তাহলে প্রাইভেট কোম্পানির সাথে মুখ্যমন্ত্রীর সম্পর্ক কি? কিসের সম্পর্ক? দেয়া নেয়ার সম্পর্ক আছে কি কোনো? ইডি সুপ্রিম কোর্টে গেছে, তো সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্টে গিয়ে ইডি তার কথা বলবে। শুভেন্দু বাবুর গাড়িতে গতকালই হামলা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। দেখুন, তৃণমূল কংগ্রেস এটাই করে, বিজেপির কর্মীদেরকে মারে, বিজেপির কর্মীদের উপর অত্যাচার করে এবং তারপরে গিয়ে তারা উল্টো মামলা করে। এ তো নতুন কিছু নয়, আমরা অভ্যস্ত। আমরা এরকম মামলা টামলা অনেক করেছি, ওসব মামলা দিয়ে কিছু হবে না। এবার বাংলা পারলে সামলা। দেখুন, এর আগে অনেক কিছু বলেছিলেন। আপনাদের এখানে উপনির্বাচন জেতার জন্য বলেছিলেন কত মাসের মধ্যে সাব ডিভিশন হবে, হয়েছিল? 1 বছর পার হয়ে গেছিল হতে হতে, এবং তারপরে সেই সাব ডিভিশনের যা ছিরি, এখন মানুষ বুঝতে পারছে সাব ডিভিশন ধুয়ে কি জল খাচ্ছে। তো এই ভদ্রলোক বলা উচিত কিনা আমি জানি না, তবু আমরা রাজনৈতিক শিষ্টাচারে ভদ্রলোকই বলবো, সে মিথ্যে কথা ছাড়া সত্যি কথা বলে না। মুর্শিদাবাদে একজন বিএলও আজকে আত্মহত্যা করেছে, কাদের চাপে নাকি আত্মহত্যা করেছে? বিএলওর তো এখন কোনো কাজই নেই, কেন আত্মহত্যা করবে? এটা সিপিএম আর তৃণমূলের সেটিং। সিপিএম এটা বলছে কারণ সিপিএম চাইছিল যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁদে পা দিই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সেদিন ইডির আধিকারিকরা আটকাতেন, আপনি গ্যারান্টি নিয়ে রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় হসপিটাল থেকে স্ট্রেচার ডেকে সেই স্ট্রেচারে করে বেরোতেন। এবং গত নির্বাচন যেমন হুইল চেয়ারে বসে কাটিয়েছিলেন, এবার স্ট্রেচারে বসে কাটাতেন। ঘটনা সেখানে কেন্দ্রীয় এজেন্সি বা কেন্দ্রীয় দল কেন মুখ খুলছে না কেন? দল কেন মুখ খুলবে? এজেন্সি আর দল এক হয় নাকি? ওরা তৃণমূলে হয়, আমাদের হয় না। কেন্দ্রীয় দল কেন মুখ খুলবে? দলের সাথে সম্পর্ক কি? ইডি করেছে, ইডি রেড করেছে, ইডি আইনগতভাবে বুঝবে। দেখুন, এটা ইচ্ছে করে এটা করছে যাতে সেন্ট্রাল অবজারভাররা যেন কাজে না নামে। আরো 4 জন আইএস কে নামানো হয়েছে তো নির্বাচন কমিশনের তরফ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পেটে ব্যথা শুরু হয়ে গেছে। আরো অনেক লিখেছেন, ওনার চিঠি লিখে অভ্যেস ছোটবেলা থেকে, চিঠি লিখতেই থাকুন, ওনাকে কোনো অসুবিধা নেই। উনি কোনো তথ্য প্রমাণ দিতে পারছেন না, ওয়াইল্ড অ্যালিগেশন করছেন।
এই হবে, অমুক হবে, তমুক হবে, মানুষের হয়রানি হচ্ছে, তথ্য প্রমাণ দিন। ময়নাগুড়ি যোগদানটা নিয়ে যদি একটু বলেন। আমাদের বাসুনিয়া পরিবারের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল কংগ্রেসের শিবম রায় বাসুনিয়া এবং তার পুরো পরিবার, তার বাবা যিনি একসময় বহু দায়িত্ব সামলেছেন, তার আগে কংগ্রেসে ওনার ঠাকুরদা এরা দায়িত্বে ছিলেন, এরকম একটি বিশিষ্ট রাজনৈতিক পরিবার আজকে ভারতীয় জনতা পার্টির হাত ধরলো, ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে নরেন্দ্র মোদীর মন্ত্রে দীক্ষিত হয়ে, জয় শ্রীরামের মন্ত্রে দীক্ষিত হয়ে। তারা সিঙ্গুরে বুলডোজার নেমেছে, কি বলবেন আজকে? মাটি যখন অসমতল থাকে তাকে সমতল করতে গিয়ে বুলডোজারের প্রয়োজন হয়। পশ্চিমবঙ্গে বুলডোজারের বহু প্রয়োজন হবে আগামী নির্বাচনে। আপনিও বুলডোজারের একটা বার্তা দিচ্ছিলেন মঞ্চ থেকে। যা বলার বলা হয়ে গেছে, সমাজদার গেলে ইশারে কেন।